স্বাগতম। আমি অচিন দাস তোমাদের সাথে আছি উচ্চ গণিত সূচকীয় ফাংশন। ঠিক আছে, তো সূচকীয় ফাংশনের 9.1 এর 9.1 এবং 9.2, ঠিক আছে, আমাদের দুইটা ফাংশন আছে। তার মধ্যে হচ্ছে 9.2 এর আমরা কি করব আজকে, এই অঙ্কগুলো আমরা যেগুলো হচ্ছে গিয়ে আমাদের বোর্ড পরীক্ষা কিন্তু অনেক বেশি বেশি আসে। তো যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা যেগুলি করাবো সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবো, আর যেখানে বুঝবো না সেখানে অবশ্যই কি করবা, কমেন্ট করবো। ঠিক আছে, তো চলো আমরা কি করি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের আজকে যে অঙ্কগুলি আছে সেগুলো করি। যেমন দেখো, এই যে এখানের মধ্যে যে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অঙ্ক আছে। এই বেন কি তুমি যদি কি করে অ্যানালাইজ করো, তুমি দেখবা সবচেয়ে বেশি অঙ্ক এই অঙ্কগুলি আসে। ঠিক আছে, তোমার হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখতে সলিউশন করে দিব। ঠিক আছে, আর এই অঙ্কগুলি বেশি বেশি তুমি প্র্যাকটিস করবে, তখন দেখবা যে তোমার একদম ক্লিয়ার। তাহলে আমরা শুরু করতেছি। প্রথমে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে আমার এটা অর্থাৎ লগ কে ভিত্তিক এ, যে আমরা অবশ্যই উচ্চারণ করতে পারি না। যেন আমি যদি বলি এই যে এই জিনিসটা আবার হচ্ছে লগ কে ভিত্তিক এ, ঠিক আছে, এই জিনিসটাকে এটার একটা মান আছে। ঠিক আছে, এটা কি আছে বলতো, মান আছে। প্রথম আমি বেসিক কথাবার্তা তোমাকে বলি যে তুমি সলভ করার আগে এটার কি আছে, মান। মাথার এটার মান হতে পারে পজিটিভ, হতে পারে কি বলতো নেগেটিভ, হতে পারে কি বলতো আমার শূন্য। কিন্তু মাথা রাখবা এখানে এর মান অলওয়েজ কি বলতো শূন্য থেকে কি হবে, বড় হবে। আবার কে এর মান অলওয়েজ কি বলতো শূন্য থেকে কি হবে বলতো, বড় হবে। কি হবে বলতো, শূন্য থেকে বড়। অর্থাৎ বুঝতে যাচ্ছি এখানে এ আর কে অলওয়েজ কি বলতো, অলওয়েজ ধনাত্মক মান হবে। কিন্তু এই মান আর এই মান তুমি বসাও, বসানোর পরে দেখবা যে এটার মান হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, হতে পারে কি বলতো শূন্য। এই জিনিসগুলো তুমি মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, যেখানে তুমি বুঝবা না সেখানে অবশ্যই বলবা, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এটা যদি বুঝি, এরপর হচ্ছে গিয়ে আমার এই অঙ্কটা করার জন্য আরেকটা জিনিস আমার লাগবে। সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখো যে লগ, আমরা লগ কে ভিত্তিক মনে করো এম কি বলতো এন। ওকে, তাহলে বলতো এটার সাথে এটা কি আকার আছে, অবশ্যই গুণাকার আছে। তাহলে এটার সাথে যদি এটা গুণাকার থাকে, তাহলে আমি কি করব, আমি এই লবটাকে এম এর সাথে দিই, এই লবটাকে কার সাথে এন এর সাথে দিই। ঠিক আছে, তাহলে আমি যদি দিই, তাহলে দেখো তো আমি এভাবে লিখতে পারি লগ কে ভিত্তিক কি বলতো এম। ঠিক আছে, আবার লিখতে চাচ্ছি যে লগ কে ভিত্তিক কি বলতো এন দিলাম। কিন্তু দেখো তো যে আমি যদি এইটা আর এটার মধ্যে মাঝে কোনো চিহ্ন না দেখি, তাহলে ওরা কি চিহ্ন আছে বল, গুণ চিহ্ন আছে। কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে স্যার দেখো তো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে, পার্থক্য নাই। এটাও গুণাগার ছিল, এটা তাহলে এটা তো ভুল প্রসেস। এই জন্য মাথা রাখবা যখন লগ তুমি কি করবে দিয়ে দিবা, তখন গুণের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে তুমি কি হবে যোগ দিতে হবে। কি দিতে হবে, যোগ দিতে হবে। যদি ভাগ থাকতো তাহলে তুমি অবশ্যই কি দিতে হতো, বিয়োগ দিতে হতো। বুঝতে পারছি কি পারি নাই? আচ্ছা, মনে করছি বুঝছো তুমি। না বুঝলে অবশ্যই তুমি কি করবে বলবে। ঠিক আছে, আচ্ছা। তো এরপর হচ্ছে কি, যেমন দেখ কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমি দেখবো যেটা, সেটা হচ্ছে গিয়ে না যে আমার এটাও কি আছে মিল আছে, আবার এটাও কি আছে বলতো মিল আছে। তাহলে আমি কি করবো, কমন নিতে পারবো। আর কমন নিলে মাথা রাখবা যেটা যোগ হয়ে যাবে কি বলতো, যোগ হয়ে যাবে, বুঝতে পারছি বাইরে, যোগ হয়ে যাবে কি বলতো গুণ। এই জিনিসটা মাথা রাখবে। এই জিনিসটা মাথা না রাখার কারণে এখানের মধ্যে আমরা যে এটা 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 এই অঙ্ক করতে গিয়ে আমাদের সমস্যা। ঠিক আছে, ধর এই অঙ্কটা যখন আমি করতে যাবো, 1 নম্বর অঙ্কটা যখন আমি করতে যাবো, তখন দেখবো যে আমার এই বেসিকটা লাগবে। ঠিক আছে, আমার এই বেসিকটা লাগবে। এই বেসিক ডিপেন্ড করে তোমাকে করতে হবে। যেমন দেখো সেটা হচ্ছে গিয়ে যে আমার কি হচ্ছে গিয়ে আমি এমন একটা চাচ্ছি যে না আমার অঙ্কের মধ্যে বলছে যে এরকম একটা প্রসেস আন, অর্থাৎ এটার সাথে গুণা গেল। তো মাথা রাখবা এরকম প্রসেস আনার জন্য আমার কি করতে, লগ এর চিন্তা করতে হবে। কি করতে, লগ। কারণ আমি জানি যে লগ যদি আনে এবং যদি সে দুটা লগ যদি আমি যোগ করি, তারপর লগ যদি কমন নিই, আমার যোগ চিহ্নটা কি হয়ে যাবে, গুণ চিহ্ন। তার মানে আমি কোনো একটা সংখ্যা যদি আমি এও আনতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে, আমি লগ আনতে হবে। যেমন আমি যদি আরো কিছু কথাবার্তা বলি, যেমন কি আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা মুছে দেওয়ার পরে দেখো তোমরা কিন্তু লিখে ফেলবা কষ্ট করে। ঠিক আছে, আচ্ছা দেখো এরপর হচ্ছে মনে করো আমার কি আছে, কোথাও আছে এ বি সি, কিন্তু তোমাকে উদ্দীপক এমন ভাবে দেওয়া আছে তুমি কোনোভাবে এ বি সি আনতে পারবে না। তখন তুমি চিন্তা করবে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি কোনোভাবে যেন লগ এ, কোনোভাবে যেন লগ বি, কোনোভাবে যেন লগ কি করতে পারি আমি সি। ভিত্তিক হতে পারে যে কোনো কিছু হতে পারে, মনে ভিত্তিক হচ্ছে কে, লগ কে। ঠিক আছে, তাহলে তুমি কোনোভাবে যেন তুমি চিন্তা করবে যেহেতু এই তিনটা কি আছে, কোন আকারে আছে, তুমি দেখবা যে এই যে এরকম ফরমেশন রেডি করার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে,
সেটা হচ্ছে লগ আনতে হবে। এবার আর এলাম, তারপর কি করব, আমি তিনটা যোগ করে দিব। কি করব, তিনটা যোগ করব। কেন যোগ করবো, আমি জানি যে যেহেতু সব জায়গায় এটা মিল আছে, এটা মিল আছে, এটা মিল আছে, তাহলে আমি যদি কমন নিয়ে ফেলি, যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হবে, যোগ চিহ্ন কি হয়ে যাবে, যোগ চিহ্ন হয়ে যাবে কি বলতো, বুঝতে পারছি। তাহলে আমি কোনো প্রশ্ন যদি কি থাকে এরকম থাকে, তাহলে আমি কি করতে হবে, সেটা হচ্ছে আমি লগ আনতে হবে। যেমন দেখো এই ধরনের প্রশ্নগুলির মধ্যে কিন্তু এভাবে আসতে হবে। এই যে দেখো তো, এখানের মধ্যে এ বি সি না, তাহলে তিনটা কি গুণাকার আছে না, তাহলে আমাকে অবশ্যই কি আনতে হবে, আমার লগের একটা প্রসেস করতে হবে। যেমন তুমি এখানের মধ্যে দেখো, সেটা হচ্ছে কি এই যে এ বি সি, আবার কি দেখো লগ আছে কি নেই, আছে। তার মানে লগের মধ্যে আমি এমন ভাবে সাজাবো যেন এটা আসে, তারপর আমি কি করবো, যোগ করবো। বেসিক হচ্ছে কি এটা, এই বেসিকের উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলি সলভ করবো। তো চলো আমরা কি করি, এখন অঙ্কগুলির মধ্যে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এখন আমাকে বলছে যে প্রথম অঙ্ক যেটা বলছে সেটা হচ্ছে যদি, ঠিক আছে, এত সমান এত হয় তবে দেখাও যে, একটা অঙ্ক কি করবে, সলভ করার সময় সুন্দর করে লিখবে, সলভ। সলভ করার জন্য সময় তুমি যেভাবে লিখবে সেটা হচ্ছে গিয়ে, তোমাকে বলছে দেখাও, তুমি লিখবে দেখাতে হবে যে, ঠিক আছে, দেখাতে হবে যে, লিখে ফেলবো দেখাতে হবে যে। কি বলছে দেখাতে, বলছে এর উপরে এ, পি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার সি সমান 1। অনেকে আমরা উচ্চারণ করতে পারি না, ঠিক আছে, এটাই আমাদের দুঃখ। মাথা রাখবে, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি সমান হচ্ছে 1। সেক্ষেত্রে আমাকে দেওয়া আছে কি, আমাকে এটা দেখাতে বলতে দেওয়া আছে এটা। এই জন্য মাথা রাখবা, আজ থেকে মাথা রাখো, এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে মনে করি। কি করবা, মনে করি। তাহলে লিখতে পারি মনে করি, মনে করি এই যে লগ কে ভিত্তিক এ ডিভাইড বাই বি মাইনাস সি সমান লগ কে ভিত্তিক বি, কত আছে, সি মাইনাস এ সমান লগ কে ভিত্তিক এ, তাহলে লিখতে পারি এ মাইনাস কত, বি লিখলাম। তাহলে এখানে হচ্ছে কি বি মাইনাস সি, সি মাইনাস এ, আর হচ্ছে কি বলতে এ মাইনাস বি, আর এখানে হচ্ছে এ বি কি বলতো সি। এটা কি হবে, এটা হচ্ছে সি হবে। এটা সমান তুমি কি করে কে ধরবো, একদম প্রত্যেকটা অঙ্ক এই অঙ্কের মধ্যে যেভাবে করবো, এই অঙ্কটা এই দুটো অঙ্ক আমি একই রকম করবো। একটা বুঝো সবগুলি বুঝো, ঠিক আছে। দেখো তাহলে কি করতে পারি, লিখতে পারি এখানে, আমি এখানের মধ্যে লিখতে পারি এখানে এই যে লগ কে ভিত্তিক এ ডিভাইডেড বাই বি মাইনাস সি সমান হচ্ছে গিয়ে কি বলতো কে, লিখলাম। লিখার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো তো আমি একবার দেখো তো, এই যে এর উপর কি আনতে হবে, এ আনতে হবে। তাহলে এর উপরে এ আনার আগে কি করবো, লগ এর সামনে আমি এ আনতে হবে। এই জন্য আমি এটার সাথে এটা গুণ করে দিই। কি পাচ্ছি, লগ কে ভিত্তিক কে সমান হচ্ছে এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে কত, বি কে মাইনাস কি বলতো সি কে, ঠিক আছে। তাহলে দেখো তো এরপর আমার আনতে কি, এর উপরে এ। আর মাথা রাখবা যে বলছি লগ কে ভিত্তিক এ, তারপরে এটাকে বলা হচ্ছে গিয়ে, এটাকে বলা বলবো ভিত্তিক, আর এটা বলবো পরিবর্তন, পরিবর্তন সহজে বলি আর। তাহলে পরিবর্তন, ভিত্তির উপর কি আনতে হবে পরিবর্তন, পরিবর্তন উপর কি আনতে পাওয়ার আমরা, এই যে পরিবর্তন উপর কি আছে, পাওয়ার আছে। তাহলে এই পাওয়ারটা আমার এর সামনে আনতে হবে, অর্থাৎ লগের সামনে আনতে হবে। এই জন্য কি করবো, আমি উভয় পক্ষে এ দ্বারা কি করব, গুণ করব। আচ্ছা, গুণ করলাম, এই পাশে এ দ্বারা গুণ করবো, এই দ্বারা যদি গুণ করি, এটাকেও গুণ করতে হবে, এটাও গুণ করতে হবে। তাহলে কত আসবে, এ বি কে মাইনাস কত, এ সি কে, কি দ্বারা করে, এ দ্বারা কি করে, এ দ্বারা গুণ করে। ওকে, করলাম। এবার কি করে দেখো তো, এটাকে উপরে নেওয়া যায়। সুতরাং লগ কে ভিত্তিক এ টু দি পাওয়ার এ সমান এ বি কে মাইনাস এ সি কে, ঠিক আছে। তার মানে তুমি চাইলে এখানে সরাসরি গুণ করতে পারো, না হলে না স্যার আমি পরবর্তী লাইন মধ্যে কি করব, গুণ করব। তার মানে কি এ বি কে, এ বি কে, ঠিক আছে, এ সি কি বলতো কে, এটাকে কত দিব, 1 নং দিব। এই যে এটা তুমি যদি বুঝো, একইভাবে আমার এটা সমান এটা ধরেও আমাকে কি করতে হবে, এভাবে আনতে হবে বিয়ের জন্য। তাই লিখতে হবে আবার
আবার লিখতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে যে লগ কে ভিত্তিক বি ডিভাইডেড বাই সি মাইনাস এ সমান হচ্ছে কে। তাহলে বা লিখতে পারি লগ কে ভিত্তিক বি সমান এটার সাথে গুণ করব, তাহলে সি কে মাইনাস কি বলতো এ কে, আমি এর সাথে এটা গুণ করে ফেললাম। এবার কি করব, এই যে দেখো তো বি এর উপর কি আছে, বি আছে, তাহলে আমি কি বি দ্বারা উভয়পক্ষে গুণ করব, তাহলে এই পাশও বি দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। আবার এই পাশও কি করতে হবে, আমার বি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তুমি সরাসরি চাইলে করে ফেলতে পারো, যেহেতু আমার কাজ হচ্ছে কি ভেঙে ভেঙে করানো, আমি ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। তুমি করতে করতে তুমি এই লাইনটা সরাসরি, এই যেন আমি দেখো এখানে মধ্যে দেখাইছি, তুমি সরাসরি এই লাইন থেকে এই লাইন চলে আসতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি করতে হবে, কিন্তু এর আগে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তো, সুতরাং আমি লিখতে পারি লগ লগ কে ভিত্তিক বি টু দি পাওয়ার বি সমান বি সি কে মাইনাস এ বি কে, এটাকে দিব কয় নাম্বার, 2 নাম্বার দিব, ঠিক আছে। এটা দিব কয় নাম্বার, 2 নাম্বার। ওকে, একইভাবে আমি লিখতে পারি এবং লিখতে পারি যেটা, সেটা হচ্ছে লগ কে ভিত্তিক সি ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান হচ্ছে কে, ঠিক আছে। তাহলে কি করব, এই যেটার সাথে এটা গুণ করব, একই রকম প্রত্যেকটা। দেখো আমি এখন যে এরকম করে করছি, আবার এর মধ্যে একই রকম এবং এর মধ্যে একই রকম। লগ কে ভিত্তিক সি সমান হচ্ছে গিয়ে এ কে মাইনাস বি কে, এটার সাথে গুণ করে দিলাম। কে তুমি কার, কে দুজনের, ঠিক আছে। তাহলে কি করতে হবে, দেখো তো সি আনতে, এখানে সি আছে, তাহলে সির উপর সি আনতে হবে না, এই জন্য সি দ্বারা কি করবো, আমি গুণ করব। সি লগ কে ভিত্তিক সি সমান সি এ কে মাইনাস কি বলতো বি কে, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই এখন। তাহলে লিখতে পারি সুতরাং, আমি দেখতেছি দেখো আমার এটা শেষ না, সুতরাং দিছি লগ কে ভিত্তিক সি এর উপর সি সমান এ সি কে মাইনাস বি সি কে, অ্যালফাবেট অনুসারে কি করলাম, সাজাচ্ছি। এই যে আমরা কি করলাম, সেটা হচ্ছে গিয়ে এর উপরে নিয়ে আসছি না, বি এর উপর বি আনছি, সি এর উপর সি আনছি না, এর উপর এ, বি এর উপর বি, সি এর উপর সি। আমার তো লক্ষ্য ছিল এটা। এবার কাকে কি করবো, আমি এবার এই তিনটাকে গুণ আকারে সাজিয়ে লককে কি করবো, চিরতরে রিমুভ করে দিব, অর্থাৎ দূর করে দিব। যেহেতু এরা গুণ আকার আছে, তাহলে আমি লক কি করতে হবে, যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে 1 যোগ 2 যোগ 3, ঠিক আছে, এই তিনটা। এবার কি করতে পারি, বাম পক্ষ যোগ বাম পক্ষ, ডান পক্ষ যোগ কি বলতো, ডান পক্ষ। তাহলে 1 নং, এই যে আমি কি করব, এই যে 1 নং যোগ করব, 1 নং যোগ করব, 2 নং যোগ করব, তারপর কি বলতো 3 নং যোগ করব, বাম পক্ষ যোগ বাম পক্ষ, ডান পক্ষ যোগ ডান পক্ষ। তার মানে বাম পক্ষের মধ্যে কি আছে, এই যে লগ কে ভিত্তিক এ টু দি পাওয়ার এ প্লাস লগ কে ভিত্তিক বি টু দি পাওয়ার কি বলতো, বি টু দি পাওয়ার বি প্লাস লগ কে ভিত্তিক সি টু দি পাওয়ার সি সমান, ঠিক আছে। দেখো তুমি, এই যে আমরা যদি কি করি, আচ্ছা একটু লিখে দিই, আরো দেখবা যে ভালো করে বুঝবো। এ বি কে মাইনাস এ সি কে প্লাস বি সি কে মাইনাস এ বি কে প্লাস এ সি কে মাইনাস বি সি কি বলতো, কে না, কি বলতেছি, এই যে এরা সবাই কি আকার আছে ভাই, গুণাকার আছে। তার মানে আমি লবটা কি করতে হবে, কমন নিতে হবে। কেন কমন নিব, লগ কে ভিত্তিক লগ কে ভিত্তিক লগ কে ভিত্তিক, কিন্তু আমার এখানে কি গুণ করতে হবে ওরা। তাহলে আমরা জানি যোগ আকারে থাকলে লবটা কমন নিলে এই যে ভিত্তিগুলি কি হয়ে যাবে বলতো, যোগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি বা লগ কে ভিত্তিক কমন, লগ কে ভিত্তিক যদি কমন কি পাচ্ছি, এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি সমান, ঠিক আছে। এখানে বলে দেখো, তুমি যোগ বিয়োগ করে দেখো যে এখানে কত হবে, 0 হবে, ঠিক আছে, কত আসছে 0। আর আমরা সবাই একটা সূত্র জানি, এই যে লগ লগ, ঠিক আছে, 1 এর মান কত, 0, কত বলতো
0। ঠিক আছে, লগ 1 মানে কত 0। তার মানে আমার এখানে যে লগ আছে তাহলে আমি এই পাশও লগ আনতে হবে, না হলে আমার লগ যাবে না। যাবে? যাবে না তো। এই জন্য কি করব, এই যে লগ কে ভিত্তিক কি বলতো 1, কার লগ 1 এর মান হচ্ছে 0। কেন কে ভিত্তিক 1 আনলাম? কারণ এখানে 0 আছে, আমার আনতে হবে লগ কে ভিত্তিক আনতে হবে। এই জন্য আমরা জানি লগ 1 মানে হচ্ছে কি 0, এই জন্য আমি কে ভিত্তিক 1 লিখতে পারি। 0 তোমাকে এই স্বাধীনতা দিবি। তাহলে সুতরাং কি পাচ্ছি, a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c সমান হচ্ছে কি বলতো 1। বুঝতে পারছি বাইরে? তার মানে এই যে অঙ্কটা, ঠিক আছে, এটা যে দেখানো হলো, দেখানো হলো এই যে অঙ্কগুলি, এই যে এটা যে করলাম, এটা যে প্রসেসে করছি, এই যে অঙ্কটা এই 1 নাম্বার 2 নাম্বার একই প্রসেস তোমায় করতে হবে। দেখো তো এখানে আমার কি ছিল, a এর উপরে a ছিল না, এই জন্য কি করলাম যে আমি উভয় পক্ষকে a দ্বারা গুণ করলাম। এখানে দেখো তো a এর উপর কি আছে x প্লাস y না, একইভাবে তুমি একই প্রসেস করতে হবে, শুধু কি করবা সেটা হচ্ছে a এর উপরে y প্লাস z আনবে, একদম একই, আর কোনো কিছু চেঞ্জ। ঠিক আছে, তাহলে যে ভিডিওটা একটু পজ করে তুমি কি করবে, এটা তুলে নাও, এর পরবর্তী আমরা অঙ্কটা করি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি পরবর্তী কোশ্চেনটাতে যাই, তাহলে আমরা যদি 2 নাম্বার কোশ্চেনটাতে যাই, এই যে 2 নাম্বার প্রশ্নটাতে যাই, বলছে কি সেটা হচ্ছে a টু দি পাওয়ার y প্লাস কত z, b টু দি পাওয়ার x প্লাস y এবং c টু দি পাওয়ার x প্লাস y, অর্থাৎ z প্লাস x, c টু দি পাওয়ার বলতে x প্লাস y সমান 1। এটা তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে এটার জন্য, এটার জন্য দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে গিয়ে লগ a ভিত্তিক a ডিভাইড বাই y মাইনাস z, লগ a ভিত্তিক b z মাইনাস x, লগ a ভিত্তিক c y x মাইনাস y। এটা তোমাকে দেওয়া আছে, এটার সাপেক্ষে তোমাকে 1 নাম্বার এবং 2 নাম্বার করতে হবে। যেমনটা আমরা আগে দিয়ে আমরা এটা করছি, তোমরা অবশ্যই এটা খাতা লিখছো, তুমি একটু দেখে নিতে পারো, একটু উল্টিয়ে দেখতে পারো, এটাই করছি। ঠিক আছে, আচ্ছা তো এটা যেভাবে আমি এই 1 নাম্বার অর্থাৎ ক নাম্বার আমি যেভাবে সমাধান করছি, খ নাম্বার সেম একইভাবে সমাধান করব, আর কোনো কিছুই পার্থক্য নাই। তাহলে আমি কি করলাম, ওই যে বলছিলাম ক নাম্বারে বলছিলাম যে এটা সমান কি ধরতে হবে, এটা সমান আমি কে ধরতে হবে, কি ধরতে হবে কে, কে ধরার পর আমি এখন এবং এখন আবার এবং দিয়ে করব, লিখতে পারি এখন বা এখানে, এখানে লিখতে পারি লগ, লগ কে ভিত্তিক a ডিভাইড বাই y মাইনাস z সমান হচ্ছে কি বলতো কে না। এবার দেখো তো একটা জিনিস, সেটা হচ্ছে এর উপর পাওয়ার কত y প্লাস z, এখানে আছে কত y মাইনাস z। তাহলে বলতো y প্লাস z এর সাথে যদি y মাইনাস z গুণ করি, তাহলে একটা সূত্র পরে কি পড়ে না, পরে সেটা কার মতো, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে গিয়ে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এই জিনিসটা এর মতো মিলে যাচ্ছে, দেখছো, একটু তুমি চিন্তা করতে হবে, আগে থেকে চিন্তা না করলে হবে না। তাহলে কি করলাম, আমি দেখছি যে যে সেখানে যে আমি এই যে এখানে এর উপর যদি y প্লাস z আনি, তাহলে আমার একটা সূত্র পড়েছে, এই জন্য আমি এটার সাথে এটা সরাসরি গুণ করবো না, যেমনটা আমরা আগের অঙ্কটার মধ্যে করছি। তুমি একটু উল্টিয়ে দেখো, আমি কি বললাম এটার সাথে সরাসরি গুণ করে গেছি না, কিন্তু আমি কি করবো এখানে গুণ করবো না, কারণ কি আমি তো এর পরে y প্লাস z আনবো, y প্লাস z এর গুণ করবো, কিন্তু y মাইনাস z এখানে তো আসবে, একটা সূত্র পড়ে যাচ্ছে, এই জন্য চিন্তা করতে হবে। তা লিখতে পারি, আমি গুণ করবো না, জাস্ট বসিয়ে দিবি লগ কে ভিত্তিক a সমান k ইন্টু y মাইনাস কি বল z। দেখো এর আগের অঙ্কটার মধ্যে 2 নাম্বার লাইনে আমি কিন্তু গুণ করে ফেলছিলাম সরাসরি। এবার কি করবো দেখো তো, এর উপর পাওয়ার কত আছে, y প্লাস z আছে না, এই জন্য আমি কি করব, এই y প্লাস z দিয়ে আমি উভয় পক্ষে কি করব, গুণ করব। লিখে ফেলো তোমরা সাথে সাথে, ঠিক আছে, লিখে ফেলবা, নাহলে বুঝো। এই পাশে কি বলতো y প্লাস কি বলতো z দ্বারা কি করবো, গুণ করব। করলাম, করার পরে দেখো তো আমি এই পাওয়ারটা, আমাকে আমার মিশন ছিল এর উপরে y প্লাস z আনা, লগের সামনে লগের সামনে আমি y প্লাস z আনছি, আমি এখন এটাকে পাওয়ার এসে নিয়ে যেতে পারবো, অর্থাৎ লগ কে ভিত্তিক a টু দি পাওয়ার y প্লাস z। শুধু এটা ফর্মালিটিস, অর্থাৎ কে দিয়ে গুণ করলে যে আমার y স্কয়ার মাইনাস কি বলতো z স্কয়ার। তাহলে সুতরাং লগ কে ভিত্তিক a টু দি পাওয়ার
ওয়াই প্লাস জেড সমান হচ্ছে গিয়ে কে ওয়াই স্কয়ার মাইনাস কে কি বলতো জেড কি বলতো স্কয়ার। আমি কয় নাম্বার দিলাম? 1 নাম্বার দিলাম। আমি এটা যেভাবে করছি এটাও সেম ভাবে করতে হবে, তাহলে আমি অনুরূপ ভাবে লিখে ফেলতে পারি। আমি তোমরা সরাসরি ডিটেলস করব, আমি অনুরূপ ভাবে লিখতে পারি। অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, ঠিক আছে, লিখতে পারি লগ কে ভিত্তিক বি ডিভাইড বাই জেড মাইনাস এক্স সমান কে হলে, তাহলে আমি ডিরেক্ট লিখে ফেলতে পারি যেটা, সেটা হচ্ছে কি একটু মুছে ফেলি। কারণ আমি এটা থেকে বুঝলাম যে এখানে আসবে কে, যেটা সেটা হচ্ছে গিয়ে বা লগ কে ভিত্তিক বি টু দি পাওয়ার জেড প্লাস এক্স, তার মানে এখানে কে জেড স্কয়ার মাইনাস কে কি বলতো এক্স স্কয়ার। এটা 2 নাম্বার দিব, ঠিক আছে? কয় নাম্বার দিব? 2 নাম্বার দিব। একইভাবে তাহলে সুতরাং যে আমি এর জন্য যদি করি তাহলে লগ কে ভিত্তিক সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান লিখতে পারি কে এক্স স্কয়ার মাইনাস কে কি বলবো ওয়াই স্কয়ার। 2 নাম্বার 3 নাম্বার দিলাম। দেখো এই যে 2 নাম্বার আর 3 নাম্বার যে করছি একই প্রশ্ন তোমরা করবা, এটা যেভাবে করছি এটাও একইভাবে করছি, ঠিক আছে, একদম একই। এবার কি করব, এই যে এরা যেহেতু গুণ আকারে আছে আমি অবশ্যই কি করবো যোগ করব। তাহলে যোগ যদি করি কি পাচ্ছি, তাহলে লিখতে পারি সুতরাং, সুতরাং 1 যোগ 2 যোগ 3, তাহলে আমি লিখতে পারি যেটা সেটা হচ্ছে লগ কে ভিত্তিক 1 নম্বরে কত, 1 নম্বর ছিল a টু দি পাওয়ার y প্লাস জেড প্লাস লগ কে ভিত্তিক b টু দি পাওয়ার জেড প্লাস এক্স প্লাস লগ কে টু দি পাওয়ার আবার কে ভিত্তিক সি টু দি পাওয়ার কত পাইছি এক্স প্লাস ওয়াই সমান। যোগ করছি না? তাহলে এবার কি করব, এই যে এটা যোগ করব কে কে ওয়াই স্কয়ার মাইনাস কে জেড স্কয়ার প্লাস কে জেড স্কয়ার কে জেড স্কয়ার মাইনাস কে এক্স স্কয়ার প্লাস কে এক্স স্কয়ার মাইনাস কে ওয়াই স্কয়ার। দেখো যোগ বিয়োগ করে দেখো এখানে 0 আসবে, তার মানে এখান থেকে কি নিব লগ আমি কে কমন নিব। কমন নিলে তাহলে a টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু b টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু c টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান কত? 0। বুঝছি কি বুঝলি? তাহলে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা বুঝছি। এবার দেখো তো আমরা জানি এর পূর্ববর্তী অঙ্কটা করছিলাম যে লগ কতর মান 0 রে বলতো, তোরা নিজেরা বল লগ কতর মান 0। আমি এই লাইনটা লিখতে লিখতে স্মরণ কর, আমরা জানি লগ কে ভিত্তিক অর্থাৎ লগ 1 এর মান কত বলতো 0 না? তাই লিখতে পারি সুতরাং a টু দি পাওয়ার y প্লাস জেড ইন্টু b টু দি পাওয়ার জেড প্লাস এক্স ইন্টু c টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কি বলতো 1 দেখানো হলো। বুঝছি? দেখানো, ঠিক আছে, হলো। একটা জিনিস মাথা রাখবে, তুমি যত বেশি কি করবা সেটা যত বেশি তুমি প্র্যাকটিস করবা, যত বেশি তুমি মনোযোগ হবা, দেখবা যে তোমাকে কিছুই কি করতে পারবে না, সেটা হচ্ছে গিয়ে কিছুই তোমাকে সমস্যা করতে পারবে না। যেমন আমরা অনেকে মুখে বলতে শুনে যায় স্যার আমি পড়তে গেলে আমার ঘুম আসে, ঠিক আছে, আমি বইটা খুললে মাত্র আমার ঘুম আসে, কিন্তু মাথা রাখবা তোমার মাথায় যখন থাকবে যে আমাকে অবশ্যই ভালো করতে হবে, তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবে, ঠিক আছে। একটা জিনিস মাথা রাখবা, তুমি ভালো করতে যদি চাও তাহলে দেখবে যে ঘুম তোমাকে কিছু করতে পারবে, 100% তুমি ঘুমকে জয় করে ফেলতে পারবা। এই জন্য বলতেছি যে সেটা হচ্ছে কি, যেমন দেখো যখন তোমার ঘুম আসবে তখন তুমি লিখবা, তুমি তখন লিখবা, দেখবে তোমার ঘুম চলে যাবে। এখন তুমি যদি যে সেটা হচ্ছে লিখতে না পারো, ঘুমে তুমি দেখছো ঘুম আসতেছে কিন্তু সারা বলছো তোমাকে লিখতে, তুমি লিখতে না পারো, ঠিক আছে, তোর হবে না। যেমন মনে করো আমার ভিডিওটা তুমি এখন দেখতেছো তোমার ঘুম আসতেছে, তখন তুমি কি করবে না সারার সাথে সাথে কি করে লিখে ফেলি, হয়ে যাবে, আমার ঘুম চলে যাবে না। 100% তুমি দেখো তোমার যদি এখন ঘুম আসে বলবো যে তুমি এখন লিখে দেখো, পারবা। ওই যে আমি বলতেছি তুমি আমার কথা মতো শুনতে হবে, দেখবে যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, শুনতে হবে আগে, টিচারের কথা শুনতে হয়। তাহলে আমি কি বললাম, এই যে 1 নাম্বারটা আমি সলিউশন করলাম। এই যে আরেকটা আমি কি করলাম, সেটা হচ্ছে কি হতেছে যে আমাদের বিজ্ঞপ্তি, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট করে নি। সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস আছে, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, এফপিসিএম উপরে আমাদের কি আছে, কেমিস্ট্রি মানে ম্যাথ দুইটা, ঠিক আছে, এমএম, তাহলে পিসি এমএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, অর্থাৎ এটার মধ্যে আমরা অনলাইন করছি। সেটা হচ্ছে গিয়ে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যারা যুক্ত হতে চাও অবশ্যই, ঠিক আছে, আমরা রিজনেবল প্রাইসের মধ্যে তোমাদেরকে অবশ্যই আমরা যুক্ত করে দিব। তো সো আমি তো বলতেছি অঙ্ক কোনো কঠিন না, শুধু বেসিক মাথা রেখে করো। যেমন দেখো আমি এই অঙ্কটা যেটা করছি, আগের অঙ্কটা কিন্তু একদম সেম, একইভাবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা মুছতেছি, ঠিক আছে। এর পরবর্তী আমরা কি করবো, আরেকটা কোশ্চেন, এর পরবর্তীতে আমরা কি করবো, আরেকটা কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন সলভ করতে করবো, এরপরে কোশ্চেন সলভ করবো যেটা, সেটা হচ্ছে গিয়ে এই 2 নাম্বারটা। একই রকম দেখো ভাই, আগে ছিল ওয়াই প্লাস জেড, এখন হচ্ছে এটা একই রকম ভাবে করতে একটু পরিচিত তবু, ঠিক আছে। তার আমি সমান কি বলবো, এটা সমান কে ধরতে হবে, ঠিক আছে। যেমন কি দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে যে এ টু দি পাওয়ার 2, আমাকে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার যে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার এ টু দি পাওয়ার, আবার এখানে হচ্ছে বি টু দি পাওয়ার, সেটা হচ্ছে জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার সি টু দি পাওয়ার, এটাতে এক্স মাইনাস ওয়াই এক্স, তাহলে হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কি বলতো ওয়াই স্কয়ার সমান কি বলতো 1। আমি খ নাম্বার যে ব্যবহার করেছি, খ নাম্বারও একই, ইভেন খর 1 নাম্বারও যেভাবে করছি 2 নাম্বারও একই ভাবে করব। প্রত্যেকটা এখানে 3টা অঙ্ক আমি তুলছি, 3টা অঙ্ক একই রকম। তাহলে দেখো এখন যদি আমি করি, সেটা হচ্ছে গিয়ে আমি এটা সমান লিখে ফেলছি, লিখতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে এখানে এখানে আমি প্রথমে একটা দেখাবো, তারপরে অনুভাবে লিখে দিব, ঠিক আছে। লিখে ফেলতে হবে, আগে লিখো। কি করব, সেটা হচ্ছে গিয়ে লিখতে লগ কে ভিত্তিক এ ডিভাইড বাই ওয়াই মাইনাস জেড সমান হচ্ছে গিয়ে কে, লিখতে হবে, তুমি চলে যাবে সব। লগ কে ভিত্তিক এ সমান কে ওয়াই মাইনাস জেড। তুমি বলতে পারো স্যার আপনি যে গুণ করার নাই, হ্যাঁ শুধু গুণ করছি, শুধু আমি কর মধ্যে, কিন্তু আমি এটার মধ্যে গুণ করবো না, এটার মধ্যে গুণ করবো না, কেন, আমার একটা সূত্র করবে, আমি জানি গেছি, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানের মধ্যে কি সূত্র পড়ে, এটার মধ্যে তোমাকে এই সূত্রটা মানে জানতে হবে, ঠিক আছে। এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস কত বলতো বি স্কয়ার, এই সূত্রটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। না জানলে হবে না ভাই, সূত্র জানো অঙ্ক পারো, এটাই সিস্টেম। এবার কি করবো দেখো তো, এর উপর পাওয়ার কি আছে, এর উপর পাওয়ার আছে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার না। আমি কি করব, যেহেতু এর উপর আনতে হবে, এই যে লগের সামনে আনবো, লগের সামনে যদি আনি, আমি লিখতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার লগ কে ভিত্তিক এ সমান ওয়াই মাইনাস জেড ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। তাহলে উভয়কে কি করলাম, উভয় পক্ষে আমি, ঠিক আছে, উভয় পক্ষে আমি ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার গুণ করলাম। এমনি এমনি মুখস্থ না ভাই, মুখস্থ না। এই যে দেখছি এর উপর পাওয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, এই জন্য আমি এখানে গুণ করেছি ওই আগের অঙ্কগুলির মতো, ঠিক আছে, বারবার একই কথা বলতেছি, ঠিক আছে। তাহলে কি করবো এবার, তাহলে ভাগ করতে পারি যেটা, সেটা হচ্ছে কি লগ কে ভিত্তিক এ টু দি পাওয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার সমান কে ইনটু, দেখো তো ভাই এটা একটা সূত্র, এর সাথে মিলে গেছে না। যেমন দেখো এটা যেমন এটা তেমন না, তাহলে এটা কার সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, কিন্তু আমি যাকে এ ধরছি সে তো এ না, সে হচ্ছে ওয়াই, তাহলে লিখতে হবে ওয়াই কিউব। যাকে আমি সেটা বি না, সে হচ্ছে কি বলতো জেড, তাহলে জেড কিউব। এবার এটার সাথে গুণ করে দিবি, তাহলে লিখতে হবে সুতরাং লগ কে ভিত্তিক এ টু দি পাওয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস কি বলতো জেড স্কয়ার সমান কে ওয়াই কিউব মাইনাস কে জেড কি বলতো কিউব। এটা আমি 1 নাম্বার দিলাম। তো যেহেতু 1 নাম্বার দিচ্ছি অনুরূপ ভাবে লিখতে পারি, এটা সূত্রটা মুছে দিচ্ছি। এবার তোরা খাতার মধ্যে লিখে ফেলিস, ঠিক আছে। যারা যারা ভিডিও দেখবা তারা অবশ্যই লিখে ফেলবে,
তাহলে হচ্ছে গিয়ে অনুরূপ ভাবে লিখতে পারি। আমাকে আরো দুটো করতে হবে। অনুরূপ ভাবে যদি লিখি সেটা হচ্ছে গিয়ে যে একইভাবে আমি কি পাবো, এই যে লগ কে ভিত্তিক বি টু দি পাওয়ার জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার, তাহলে জেড আর এক্স আছে না, তার মানে এখানে হবে কে জেড স্কয়ার। ঠিক আছে, এবার একটু দেখো এখানে একটা টুইস্ট আছে, আমি একটু প্রশ্নটা চেঞ্জ করি। দেখো তো ভাই, এখানে জেড মাইনাস এক্স, ঠিক আছে, এটা কি বলতো জেড আর কি আছে এক্স আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে সমস্যা, এখানে তোমাকে অনেক সময় কি করতে প্রশ্ন এক্স টা আগে দিতে জেডটা পরে দিতে পারে, বুঝছো? তুমি কিন্তু মাথা রাখবা যে এখানে অ্যাকচুয়ালি কি আছে, জেড আছে, যে আগে আছে সেটা হবে। তাহলে জেড কিউব মাইনাস কে কি বলতো এক্স কিউব। ওকে, লিখছি কি লিখি নাই, 2 নাম্বার দিলাম। তাহলে লিখতে সুতরাং লাস্টটা লগ কে ভিত্তিক সি টু দি পাওয়ার এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান কে এক্স কিউব মাইনাস কে কি বলতো ওয়াই কিউব। 3 নাম্বার পাইছি না? এবার কি করবো রে, এই যে ক নাম্বার করলাম পর 1 নাম্বার করলাম, এখন যদি মাথায় না আসে তাহলে আমার ভিডিওটা অফ করে তুমি আবার কি করে দেখো, একটু ভালো করে দেখে নাও স্যারে কি করছে। দেখো প্রথমে কি করছি, ঠিক আছে, যোগ করতাম, এরপরে কি করব যোগ করব। তাহলে যোগ করবি 1 যোগ 2 যোগ 3, তিনটা যদি যোগ করি আমি কি করছি, যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে যে লগ লিখতে পারি লগ এ টু কে ভিত্তিক এ টু দি পাওয়ার কত পাইছি, এই যে 1 নম্বর এটা, তাহলে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার প্লাস লগ কে ভিত্তিক বি টু দি পাওয়ার কত পাইছি, সেটা হচ্ছে জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস লগ কে ভিত্তিক সি টু দি পাওয়ার এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার সমান, এই যে বাম পক্ষের ডান পক্ষের করতে হবে না, ডান পক্ষের মতো হচ্ছে গিয়ে এই যে প্রথম হচ্ছে গিয়ে কোনটা, প্রথম হচ্ছে এটা যোগ করতে হবে, তারপর হচ্ছে এটার সাথে এটা যোগ করব, আবার এটার সাথে এটা যোগ করব, তিনটা যোগ করে ফেলবো। তাহলে যোগ করলে কি পাচ্ছি, যোগ করলে আমি পাচ্ছি কে ওয়াই কিউব মাইনাস কে জেড কিউব প্লাস কে জেড কিউব মাইনাস কে এক্স কিউব প্লাস কে এক্স কিউব মাইনাস কে ওয়াই কিউব। সবসময় দেখো যোগ বিয়োগটা, যোগ বিয়োগ অ্যাকচুয়ালি কাটাকাটি হয় না, তবু আমি তোমাদেরকে শিখানোর জন্য দেখা যাচ্ছি কে ওয়াই কিউব চলে গেছে, কে জেড কিউব চলে গেছে, কে এক্স কিউব কি বলতো চলে গেছে, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান হয় কি বলতো 0। ঠিক আছে, আমরা আশা করি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সবাই আমরা যোগ বিয়োগ বুঝি। তাহলে এখান থেকে লগ কমন নিব, লগ যদি কমন নিই তাহলে সুতরাং তাহলে পা লগ কে ভিত্তিক যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, a টু দি পাওয়ার y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার ইনটু p টু দি পাওয়ার z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার ইনটু c টু দি পাওয়ার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান 0। তাহলে এবার তুমি নিজে বলো, এই যে লগ 0 মান কত, লগ 0 মান হচ্ছে গিয়ে লগ কে ভিত্তিক 1। তাহলে অবশেষে আমি লিখতে পারি সুতরাং লগ কে ভিত্তিক তাহলে লগ লগ চলে গেলে আমার কি থাকে, সুতরাং লিখতে পারি a টু দি পাওয়ার y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার ইনটু p টু দি পাওয়ার z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার ইনটু c টু দি পাওয়ার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান হচ্ছে কি 1। এটাই আমাকে কি করতে বলছে, দেখাইতে বলছে। তাহলে দেখানো হলো, ঠিক আছে, দেখানো হলো করছি। আমরা কি করলাম, এই পর্যন্ত আমরা 3টা অঙ্ক করছি। ঠিক আছে, 3টা অঙ্ক করলাম, 3টা অঙ্কে একই নিয়মে তুমি এই প্রশ্নগুলি আসন্ন বিগত সালে যেগুলো আসছে তুমি সেই কোশ্চেনগুলো দেখো, তুমি দেখবা যে এরকমই কোশ্চেন আসছে, কোনো কঠিন না। আমি বলবো যেটা সেটা হচ্ছে তুমি 3টা কোশ্চেন একটু বুঝো, ওই যে ক নাম্বারটা যদি বুঝো
এই যে খ নাম্বারটা তুমি বুঝবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আবার বলছি, যদি গুণ আসে, আমি বলছি ওই পড়ালেখার ভীষণ শত্রু হচ্ছে গুণ। পড়তে চাই কিন্তু পড়তে পারি না, কেন? গুণের জন্য ভাই। এই জন্য বলবো যেটা, সেটা হচ্ছে গুণটাকে এক পাশে রেখে আমি যা করাচ্ছি তা শুধু লিখ, গুণ চলে যাবে, ঠিক আছে? ঘুম চলে যাবে 100%। ঘুম না গেলে আমাকে একটা মেসেজ দিবি, স্যার আপনার পড়াগুলো দেখতেছি কিন্তু লিখতেছি ঘুম যাচ্ছে না, তাহলে চোখে একটু পানি দিয়ে দিই, শেষ তো। আর না হলে একটা রং চা খাবি, ঠিক আছে? তো কথা হচ্ছে গিয়ে, রং চা যদি হাতের কাছে না থাকে হবে না। তো আমি এটা মুছে দিচ্ছি, এর পরবর্তীতে অঙ্ক করবো, ঠিক আছে? এরপর আর একটা অঙ্ক, এটা মুছে দিচ্ছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আর একটা মজার অঙ্ক, এই অঙ্কটা করবো, খ নাম্বার অঙ্কটা, ঠিক আছে? ঘ নাম্বার বলছে যেটা, সেটা হচ্ছে কি দেখাতে হবে যে, আমি তো বলছি সলভের মধ্যে আমরা যেটা লিখি, ঠিক আছে? কি বলছে? দেখাও না, তুমি দেখাতে হবে, দেখাতে হবে যে, কি দেখাতে হবে? যে এক্স সমান, এক্স সমান 1+√5 কি বলতো 2 দেওয়া আছে। কি এই যে আমার দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে গিয়ে দেওয়া আছে, লিখি দেওয়া আছে, দেওয়া আছে কে ভিত্তিক 1+x ডিভাইড বাই লগ কে ভিত্তিক x সমান হচ্ছে 2। অর্থাৎ তোমাকে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তোমার এটা দিয়ে এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে লিখি, তাহলে লিখতে পারি, সুতরাং আমি কি করবো এখন? এটার সাথে এটা গুণ করবো, তাহলে লিখতে 2 লগ কে ভিত্তিক x সমান লগ কে ভিত্তিক 1+ কি বলতো x। তাহলে পা কি লিখতে পারি? পা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কি লগ, লগ কে ভিত্তিক x, এই 2 টাকে আমি সামনে পাঠা দিব, x পাঠা দিব, তাহলে কি বলবো? s এর না, তাহলে সমান আমি কি পাচ্ছি? সেটা লগ কে ভিত্তিক 1+ কি পাচ্ছি? x পাচ্ছি। এবার কি করব? লগ লগ চলে গেলে তাহলে কি থাকে? সুতরাং তাহলে পা লিখি x স্কয়ার সমান 1+x, সবগুলিকে এক পাশে নিয়ে আসবো, সুতরাং x স্কয়ার মাইনাস x মাইনাস 1 সমান 0। কেন মাইনাস হয়েছে? এটা সমান প্লাস, মাইনাস, এটা সমান প্লাস, মাইনাস। এটাকে আমরা বলি পক্ষান্তর, আমরা অনেকে জানি না, এটাকে আমরা বলি পক্ষান্তর, বুঝছি? আচ্ছা, বুঝলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটাকে আমি 1 নং দিলাম, 1 নং দিলাম। তাহলে বলবো যে যেটা, সেটা হচ্ছে গিয়ে 1 নং, 1 নং কে a স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে সমীকরণের সাথে তুলনা করে পাই, সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই, করে পাই, ঠিক আছে? তাহলে দেখো তো, এক্স স্কয়ার সহগ এ, তাহলে এক্স স্কয়ার সহগ হচ্ছে 1, এখানে এক্স এর সহগ হচ্ছে বি, এখানে এক্স এর সহগ হচ্ছে -1, তার মানে বি সমান হচ্ছে -1। এখানে এক্স এর, এখানে ধ্রুব পদ হচ্ছে কি কত? সি, এখানে ধ্রুব পদ হচ্ছে -1, তুলনা করে বের লাগে। তাহলে আমি তুলনা করছি কেন? আমার মেন টার্গেট হচ্ছে সমাধান বের করা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে আমরা জানি, আমরা জানি, আমরা জানি এই যে x সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই ইকুয়াল টু 2a না? এখানে চলক হচ্ছে কি x, এই জন্য আমরা x এ থাকবে, আমি a b c এর মানগুলি বসিয়ে দিই। এখানের মধ্যে আমি b এর মান পাইছি যেটা, সেটা হচ্ছে গিয়ে -1, -1, এই মাইনাস না, আমি b এর মান পাইছি -1, এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখলাম রুট ওভার বি এর মান হচ্ছে কত? -1 হোল স্কয়ার -4, এর মান হচ্ছে 1, আর সি এর মান হচ্ছে -1 ডিভাইড 2 ইনটু 1, কারণ এর মান হচ্ছে 1, সমান লিখতে পারে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 4 আর ডিভাইড বাই 2 সমান, এখানের মধ্যে হচ্ছে গিয়ে 1 প্লাস মাইনাস রুট ওভার কি বলতো 5 বাই কি বলতো 2 না? তাই লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে কি, সুতরাং x সমান হচ্ছে এত। তাহলে x এর কিন্তু এখানে দুইটা মান আছে, কয়টা মান? দুইটা মান আছে। একটা মান হচ্ছে গিয়ে, একটা মান হচ্ছে গিয়ে যে 1 মাইনাস রুট 5 বাই কি বলতো 2, যা কি নয়, গ্রহণ যোগ্য নয়। কেন? কারণ, কারণ লগারিদম, লগারিদম
একদম ধনাত্মক ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত সংজ্ঞায়িত ঠিক আছে, ধনাত্মক সংখ্যার জন্য কি বলতো সংজ্ঞায়িত। তাহলে এটা যেহেতু হবে না, তাহলে কি বলছি, সুতরাং আমার x সমান কত পাই, প্লাসটা নিবি, তাহলে 1 প্লাস রুট কি বলতো 5 বাই কি বলতো 2 না, ঠিক আছে, এটা আমাকে দেখাতে বলছেন। ঠিক আছে, তাহলে কি দিবা, পাশে দিয়ে লিখে দিবা শুট বা দেখানো হলো, শুট বা কি হলো দেখানো হলো, দেখানো হলো, ওকে, দেখানো হলো, ক্লিয়ার, বুঝছি। তাহলে এই অঙ্কটা খুবই সহজ। এই যে আমি প্রথমে বলেছিলাম লগের মান, এই যে এটা কেন গ্রহণযোগ্য না, আমি প্রথম দিয়ে বলছিলাম যে সেটা হচ্ছে এই যে লগ ভিত্তি আর পরিবর্তন, কে ভিত্তিক এ, তাহলে এ আর কে এর মান অলওয়েজ শুরুতে কি হবে, বড় হবে, তার মানে এটা ধনাত্মক মান। ঠিক আছে, এই জন্য বলছি ধনাত্মক সংখ্যার জন্য কি বলতো সংজ্ঞায়িত। তার মানে তুমি লগের মানটা পাবা যদি এ এবং কে এর মানটা শুরু থেকে বড় হয়, অর্থাৎ ধনাত্মক হয়। আমরা জানি শুরু থেকে বড় সংখ্যা কি বলে, ধনাত্মক বলে। যদি নাও জানো এখন জানা দিচ্ছি, বুঝছি, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেনে যাচ্ছি। তার লাস্ট কোশ্চেনে যাওয়ার আগে আরেকটাও বলেছি, এই যে আমাদের অনলাইন বেসে ভর্তি চলতেছে, তোমরা কি করো, ভর্তি হয়ে যাও। আমি মনে করি তোমরা কিন্তু তো যে তোমার বেসিকের মতো কোনো সমস্যা হবে না। আমাদের প্রত্যেকের ক্লাস থাকবে বেসিক নির্ভর, বেসিক টু প্রো, আমরা এই টেনশন মানে এই স্লোগান নিয়ে আমরা চলতেছি, ঠিক আছে। তো কথা হচ্ছে গিয়ে অনলাইন বেসে ভর্তি যাও, তোমাদের ফ্রেন্ডদের কাছে আমাদের যদি ক্লাসগুলো যদি ভালো লাগে তুমি অবশ্যই সাজেস্ট করবে। আমি তোমাকে পার্সোনালি পড়াচ্ছি, মনে করো আমি তোমার পার্সোনাল টিচার, ঠিক আছে। অনলাইনে হচ্ছে কি হয়েছে, পার্সোনাল টিচার। আমি তোমরাও বলতেছি না, আমি তোমাকে বলতেছি, তোমাকে নির্দেশ তথ্য তুমি আমার দিকে অবশ্যই দেখবে। আর তুমি যদি বুঝে থাকি তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই ভর্তি হতে বলবা, প্লাস হচ্ছে গিয়ে শেয়ার করে, এটা রিকোয়েস্ট, তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। কারণ হচ্ছে আমি ততক্ষণে ক্লাস নিতে ভালো লাগবে যখন আমি তোমাদের কি ফিডব্যাক পাবো, না দেখছি ওরা করতেছে, তাহলে আমি নিতে তো সমস্যা নেই, ঠিক আছে, এই জিনিসটা। তো 10 দিন 10-12 জনকে শেয়ার করে দিবি, ঠিক আছে। তো তোমার কারণে যদি আমি কি উপকৃত হই, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তোমাকে কি করার জন্য, ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই চাইবে। তুমি আমার আমি কি তোমার উপকার করবো না। আর আমার অঙ্কটা বুঝে যদি তুমি যদি একটু যদি উপকৃত হও, তাহলে অবশ্যই বলবো যে তুমি তোমার বন্ধুদেরকে অবশ্যই কি করবা, তুমি সাজেস্ট করবে। পরবর্তী অঙ্ক দেখাতে হবে যে লগ কে ভিত্তিক x মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 x প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 সমান 2 লগ কে ভিত্তিক x মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। ওকে, এটা দেখাতে বলছি। তো এটা দেখাতে বলছে লাস্ট অঙ্ক আমাদের। আমি আবার বলছি আমাদের বেসের মধ্যে ভর্তি হয়ে যাও তুমি, অথবা তুমি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করো যদি তোমার ভালো লাগে যে না স্যারের পড়া বুঝতেছি, তাহলে অবশ্যই আমি আরো নতুন ভিডিও দিই, ঠিক আছে। কিন্তু কমেন্ট করতে হবে, কমেন্ট করলে বুঝবে না তোমাদের তরফ, ঠিক আছে। তাহলে আমি এই অঙ্কটা করার জন্য কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, বাম পক্ষ দিয়ে করবো। লগ কে ভিত্তিক এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 এক্স প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এটার জন্য একটা বেসিক লাগবে। এই বেসিকটা সারা জীবন মনে রাখবি। তোরা মাত্র এসএসসি পড়তেছিস, তুই ইন্টারে উঠবি, ইন্টারে উঠে দেখবি এই ধরনের অনেক পাবি। মানে আমি এখন যে বেসিকটা বলবো সে বেসিক নিয়ে কেরম করে আমরা আজকে শিখব অনুবন্ধী, ঠিক আছে। তার মানে কি এ প্লাস বি, এ হচ্ছে চিহ্নটা চেঞ্জ করে দিচ্ছি। একইভাবে যদি এ মাইনাস বি এর অনুবন্ধী বলে তাহলে হচ্ছে কি বলতো এ প্লাস বি। তোরা দেখ জ্যামিতির মধ্যে ত্রিকোণমিতি করলে দেখবি যে অনুবন্ধী দিয়ে কিছু অঙ্ক আসে 1 মাইনাস sin থিটা 1 প্লাস কি বলতো sin থিটা, এর অঙ্ক আসলে তাহলে এর অনুবন্ধী কি করতাম, হর এবং লবকে করতাম না। অনুবন্ধী হচ্ছে গিয়ে এখানে যদি প্লাস থাকে তুমি মাইনাস ধরবা, আর এখানে যদি মাইনাস থাকে তুমি কি ধরবা, প্লাস ধরবা। এইটাই আমরা টার্গেট করব এই অঙ্কটা করার জন্য। যেমন দেখো আমার এই অঙ্কটা করতে হবে কিভাবে, এই যে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি এর অনুবন্ধী এ মাইনাস বি। তাহলে আমি কি করব, হর এবং লবকে গুণ করব, লিখতে পারি কে ভিত্তিক, এটা যেভাবে আছে সেও লিখিয়ে দিই এক্স প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এখানের মধ্যে হচ্ছে গিয়ে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1
ঠিক আছে? কি বলছি, এই অঙ্কটা করার জন্য অনুবন্ধী লাগবে, তাহলে এত এর অনুবন্ধী হচ্ছে শুধু প্লাস থেকে মাইনাস দিবি, এটা না ভাই, এটা হচ্ছে এ, এটা বি, এটাকে আমি ধরবো না, শুধু এই চিহ্নটাকে ধরবো। লিখতে পারি এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এই জিনিসটা উপরে লিখ, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? এবার কি করলাম, সেটা হচ্ছে দেখতেছি যে এখানের মধ্যে দেখতেছি যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, সূত্র পাচ্ছ অঙ্ক পাচ্ছ। তাহলে আমি দেখো যাকে আমি এদের সাথে এ না, সে হচ্ছে এক্স, এক্স স্কয়ার, মাইনাস যাকে আমি বিদের সাথে বি না, সে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, কিন্তু দেখো তো এর সাথে যদি এ গুণাকার থাকে তো কি লিখবো? এ স্কয়ার লিখবো, তাহলে দেখো এটা যা এটা তা, তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এবার দেখো তো সমান লিখতে পারি লগ এ ভিত্তিক এই যে এক্স স্কয়ার মাইনাস এটা চলে গেলে কি থাকে, সেটা হচ্ছে গিয়ে এক্স স্কয়ার মাইনাস 1, আর এখানে তো যেটা থাক আছে সেটাই কি করব, বসিয়ে দিব, জাস্ট বসিয়ে দিলাম, কিছু করি না। এবার দেখো তো আমি কি করতে পারি, যেটা সেটা হচ্ছে লগ কে ভিত্তিক, এখানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস, দেখো ম্যান বন্ধনীর সামনে যদি মাইনাস থাকে সেই বন্ধনী তুলে দিলে এদের ভিতরে যে চিহ্ন আছে সেই চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে প্লাস মাইনাস মাইনাস এক্স স্কয়ার মাইনাস মাইনাস কি বলতো প্লাস, কি বলতো 1, উপর আছে কত এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস কি বলতো 1 হোল স্কয়ার। দেখো তো এটা চলে গেছে, প্লাস 1 থাকে নিচে, প্লাস 1 থাকলে লেখার কোনো দরকার নেই, তার মানে আমি লিখতে পারি এটাকে লগ কে ভিত্তিক এক্স মাইনাস রুট এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। কিন্তু আমাকে এখানে বলতে 2 না, তাহলে কি করব, সেটা হচ্ছে কি এই পাওয়ারটা আমি শুধু সামনে নিয়ে আসবো, এই পাওয়ারটা যদি সামনে নিয়ে আসি এলে মুছে দিচ্ছি, ঠিক আছে? এই পাওয়ারটা যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কি থাকে 2 লগ কে ভিত্তিক এক্স মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 লিখলাম। দেখো তো এটা মানে এটা না, তার মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড কি বলতো সাইড, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি বলতো রাইট হ্যান্ড সাইড, দেখানো হলো, দেখানো কি বলতো হলো। কিন্তু একটা জিনিস মাথা রাখবি, তোকে তো প্রশ্ন মধ্যে একবার বলা যায় রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড লেখা আছে, এই লেখাটা লেখা আছে, লেখা নেই, এই প্রশ্নটা লিখে আছে, আমরা শুধু ধরে করছিলাম না, এই জন্য প্রশ্নটা লিখে তুমি লেফটে তুমি কি করবে, দেখানো হলো, এটা লিখলে সবচেয়ে বেশি ভালো হয়, প্রেজেন্টেশনটা সুন্দর হয়। আজকে আমাদের এই অঙ্কগুলি ছিল, তো যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? অবশ্যই বলবো তুমি কোনখান দিয়ে বুঝো নাই। আমরা এই যে সূচকীয় ফাংশন, সবাই বলো যে এই অধ্যায়টা অনেক কঠিন, তোমাকে আমি এমন ভাবে রিপ্রেজেন্ট করব যেটা তুমি বলবে স্যার অ্যাকচুয়ালি এটা সহজ। সো মনে করো আমি তোমার পার্সোনাল টিচার, তুমি এভাবেই তুমি থাকবা, ঠিক আছে? আর বলতেছি যেটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, নিজস্ব টাইম প্ল্যানে রেখে দাও, তোমাদের যে গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে তুমি শেয়ার করে দাও। কারণ হচ্ছে কি আমরা চাই বাংলাদেশের একদম প্রত্যেকটা অঞ্চলে প্রতিটা জায়গার মধ্যে যার হাতে মোবাইল থাকবে, যে পড়ালেখা অমনোযোগ হোক বা না হোক, সে যেন আমাদের ভিডিওগুলি দেখে এবং উপকৃত হয়, ঠিক আছে? আর আমরা বেসিকের সাথে সাথে আমরা পড়াবো, প্রতিটা ক্লাস আমরা এভাবে দেওয়ার চেষ্টা করব, এটাই। তো যেটা বলবো যেটা হচ্ছে কি, তোমরা আমাদের সাথে যারা যুক্ত হতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা অবশ্যই, ঠিক আছে? আমাদের বেসের মধ্যে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তুমি কি করবে, আমাদের সাথে যোগাযোগ, ঠিক আছে? বলছি এই জিনিসটা। তো সো আজকের মতো এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ, সবাইকে না অ্যাকচুয়ালি তোমাকে ধন্যবাদ, তুমি ক্লাসটা আজকে করছো, এটা তোমাদের ক্রেডিট, ঠিক আছে? ওকে।